দাম্পত্য জীবনে মানুষের নানান টানাপোড়েন থাকে, কিন্তু তারপরও কি অদ্ভুত মায়ায় মানুষ দুজন দুজনকে ভালোবেসে মায়ার বাঁধনে থেকে যায়, কাটিয়ে দেয় অনন্ত জীবন। এমন গল্পকে উপজীব্য করেই নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম মায়া। মূলত মাদক, নারী সংগ্রাম, পারিবারিক টানাপোড়েন সহ সমাজের নানান বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ফিল্মটি, যাতে দুটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক মামুনুন ইমন ও সারিকা সাবরিন। তুফান সিনেমার সাফল্যের পর নির্মাতা রায়হান রাফির ওটিটির চমক হচ্ছে এই মায়া ওয়েব সিরিজ। অবশ্যই এই কাজটা করে ভীষণ ভালো লাগছে। আমার প্রথম কাজ ছিল হচ্ছে রবিউল আলম রবির ক্যাফে ডিজায়ার। এটা আমার দ্বিতীয় কাজ রায়হান রাফির সাথে, এবং ইট ওয়াজ আ প্লেজার ওয়ার্কিং উইথ রাফি। হি ইজ অ্যান এক্সিলেন্ট মেকার এবং অসম্ভব অর্গানাইজড এবং ভীষণ ইনভলভ। আমরা এই কাজটা করতে যাচ্ছি, অনেক কিছু শিখতে পেরেছি, এবং এই জার্নিটা আমার জন্য মায়া স্পেশালি, মানে মায়া ক্যারেক্টারটা আমার কাছে অলওয়েজ অনেক অনেক স্পেশাল হয়ে থাকে। সোমবার বিঞ্জ ওটিটিতে মুক্তি পেয়েছে বিউটি ব্র্যান্ড লিলি নিবেদিত ওয়েব ফিল্ম মায়া। তবে সাদামাটাভাবে মুক্তি পায়নি এটি, সঙ্গে লিলি নিবেদন থাকায় আড়ম্বরপূর্ণ প্রিমিয়ার শো এর আয়োজন করেই মুক্তি দেওয়া হয়েছে বিঞ্জে, যে আয়োজন ছিল তারকায় ঠাসা। মায়ার মামুনুন ইমন, সারিকা সাবরিন ও রায়হান রাফি ছাড়াও রিমার্ক এইচবির সিনিয়র অপারেটিভ ডিরেক্টর হাসান ফারুক সহ লিলি টিমের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আরও ছিলেন চিত্রনায়িকা বিদ্যাসিনা মিম, প্রার্থনা ফারদিন দিঘি, সামিরা খান মাহি, রুকাইয়া জাহান চমক সহ অনেকেই আমাদের নতুন যাত্রায় আমাদের সাথে যুক্ত হয়েছে। মায়া কন্টেন্ট আমার বিশ্বাস অসাধারণ একটা কন্টেন্ট রায়হান রাফি ভাই ক্রিয়েট করেছেন, এবং আমাদের প্রজেকশন হচ্ছে গিয়ে ইট উইল বি মায়া অ্যাজ এ কন্টেন্ট এই বছরের ওয়ান অফ দ্য হাইয়েস্ট ভিউড একটা কন্টেন্ট হবে আমরা আশা করছি। এটার প্রোডাকশন থেকে শুরু করে অ্যাক্টিং অসাধারণ হয়েছে। সো থ্যাংক ইউ রায়হান রাফি অ্যান্ড দ্য এন্টায়ার প্রোডাকশন টিম। অনুষ্ঠান শেষে রিমার্ক হারলানের এক্সিকিউটিভ ডিরেক্টর ও মায়ার অভিনেতা ইমন দর্শকদের ভালোবাসা ও মায়ার ওটিটি কন্টেন্টটি সুপারহিট হবে বলে আশা প্রকাশ করেন। উনি আসলে শুধু গল্পকে প্রাধান্য দেয় না, আর্টিস্টের লুক বা আর্টিস্টের ক্যারেক্টার ঢোকার জন্য, মানে আমাকে রাহাত হয়ে ওঠার জন্য পুরো ক্রেডিট গোজ টু রায়হান রাফি। উনি অনেক সাপোর্ট করেছেন যে এইভাবে করতে হবে, ক্যারেক্টারের ঢোকাটা অনেক ইম্পর্টেন্ট ছিল। আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি করেছি, বাকিটা আপনারা দেখার পর ইনশাল্লাহ বলতে পারবেন। ওটিটির এই কন্টেন্টটির বিভিন্ন রূপ ও ট্রেলারের মুগ্ধতার কথা জানান বিদ্যাসিনা মিম। আমার সব প্ল্যানিং চলছে। আই হোপ যে প্রজেক্টটা মোটামুটি রেডি হয়েছে সেটা ডিসেম্বর থেকে হয়ে যাবে, আর দিগন্তে ফুলের আগুন আমাদের ডাবিং এভরিথিং সব কমপ্লিট। হয়তো খুব শীঘ্রই এটা সবাই দেখতে পারবে। মায়ার ট্রেলার মুক্তির পরেই শুরু হয়েছিল নানা রকম আলোচনা। অভিনেতা ইমনের প্রথম ওটিটি কন্টেন্ট, রায়হান রাফির সাথে ইমন সারিকা জুটির প্রথম কাজ, মায়ার গল্প নিয়ে প্রশ্ন, সবকিছু মিলিয়ে সবার আগ্রহের শীর্ষে ছিল ওয়েব ফিল্মটি। বিঞ্জে 30 সেপ্টেম্বর রিলিজ পাওয়ার পর থেকে লিলি নিবেদিত মায়া নিয়ে কথাবার্তা হচ্ছে সবখানেই। মায়া দেখতে চোখ রাখুন বিঞ্জের টিভি অ্যাপ, মোবাইল অ্যাপ ও ওয়েবে। মিরর আহমেদ, এসএ টিভি নিউজ ডেস্ক।